আজকে আমরা শিখব কিভাবে ক্রিয়েটিভ ফেব্রিকে ফাইল আপলোড করতে হয়। তা আমি মনে করি ভিডিওটা দেখলে সবারই ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। এতে কি হবে, আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে মাইক্রো স্টক ডিজাইন, চাইলে তোমরা সেখানেও অ্যাড হতে পারেন। গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বিভিন্ন হেল্প করা হয়। আমি ডেসক্রিপশন পেজ লিঙ্কটি দিয়ে দেব, চাইলে তোমরা সেখান থেকে জয়েন হতে পারেন। চলেন শুরু করি আজকে কিভাবে ক্রিয়েটিভ ফেব্রিকে ফাইল আপলোড করা লাগে। ফাইল এগুলো আমার ফাইল। এটা হচ্ছে আমার প্রিভিউ ইমেজ, এটা হচ্ছে জিপ ফাইল, আর এগুলো এটা আছে ইমেজ, আর এটা হচ্ছে আমার মেইন ফাইল। মেইন ফাইল এবং ইমেজটা দুটো আমি একসঙ্গে সিলেক্ট করে জিপ ফাইল করছি। আপনাকে অবশ্যই জিপ ফাইল সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। আপনাকে অবশ্যই এই সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে, সেটা হচ্ছে এই যে উইনার আরপি সফটওয়্যারটা। তাহলে আপনি সহজেই জিপ ফাইল করে নিতে পারবেন। যে আমি এগুলো জিপ ফাইল করে নিয়েছি, এখান থেকে ধরে আর তারপর মাউসে আপনার তোমার রাইট বাটন প্রেস করে তারপরে এখান থেকে আপনাকে জিপ করতে হবে সেন্ড সেন্ড টু কম্প্রেস জিপ ফোল্ডার। যেহেতু আমার জিপ করা আছে আমি জিপ করলাম না। তারপর এখানে আপনি কি ফাইল আপলোড করবেন, অ্যাড ফন্ট মানে ফন্ট জাতীয় কোনো কি আপনি ডিজাইন করেছেন, তারপরে গ্রাফিক্স ডিজাইন কোনো আপনি করেছেন, এখানে সবকিছু ম্যানুয়ালি দেওয়া আছে। যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইন করি এজন্য আমি গ্রাফিক্সে ক্লিক করলাম। তারপরে এখানে প্রোডাক্ট নেম, আপনার ডিজাইনটার নাম, তারপরে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আপনি ডিজাইনটা করেছেন, তারপরে ডেসক্রিপশন, তারপরে এখানে আপনার ডিজাইনটার প্রাইস কত দিবেন, তারপরে এখানে আপনি ফ্রিও দিতে পারবেন, ফ্রি দিলে এখানে টিক চিহ্ন দিতে হবে, তারপরে এখানে আপনাকে ট্যাগ বসাইতে হবে, তারপরে প্রোডাক্ট ইমেজ মানে প্রিভিউ ইমেজ এখানে দিতে হবে। এখানে সুন্দরভাবে লিখে দিচ্ছে প্রিভিউ ইমেজ সাইজ 580 পিক্সেল, আর এখানে দিচ্ছে 386 পিক্সেল। তাহলে আপনার প্রস্থটা হবে 580 পিক্সেল আর হাইটটা হবে 386 পিক্সেল। তারপরে এখানে লিখে দিচ্ছে বাট নো জেনারেট দেন 5000 পিক্সেল বাই 5000 পিক্সেল, এটা কখনো আপনাকে অ্যালাউ করবে না। তারপরে এখান থেকে আপনাকে জিপ ফাইল করে নিতে হবে, প্রোডাক্ট ফাইল ইন জিপ ফরম্যাট, ফাইলটা জিপ করে নিতে হবে। এটা জিপ করাটা অবশ্যই প্রসেসটা ভালো, কারণ জিপ করলে ফাইলটা আপনার এমবি কমে এবং ফাইলটার কোয়ালিটি ভালো থাকে, এই জন্য জিপ করে এরা জিপ ফোল্ডারের মাধ্যমে এরা ফাইল নেয়। এখন আমি মেইন জায়গায় যাব, এখন আমি প্রিভিউ ইমেজটা এখানে এনে সেট করব। এটা আমার প্রিভিউ ইমেজ, এটা কিন্তু না, এটা আমার প্রিভিউ ইমেজ। তারপরে এখান থেকে আমি এনে এখানে ছেড়ে দেবো। তারপরে এখন আমি জিপ ফাইলটা আনবো, এখানে ক্লিক করে জিপ ফাইলটা এনে আমি এখানে ছেড়ে দেবো। ফাইলগুলো আমার আপলোড হচ্ছে। এখন মেটাডাটা কালেকশন করতে হবে, এজন্য আমি কিওয়ার্ড নেওয়ার জন্য আমি মাইক্রো স্টক কিওয়ার্ড টুলস ওপেন করেছি। তারপরে এখানে আপনার ডেসক্রিপশন ক্রিয়েট করে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই চ্যাট জিপি ওপেন করে নিতে হবে, কারণ আমারও এতে চ্যাট জিপিটাই ভালো মনে হয়েছে, কারণ এখানে আপনি টাইটেলটা পেস্ট করে দিলে আপনার অটোমেটিক অনেকগুলো আপনার ডেসক্রিপশন ওপেন হয়ে যাবে। তারপর আরো একটা ওয়ে আছে, তা আমার মতে এটাই সবচেয়ে বেস্ট হয়। চ্যাট জিপিটি ওপেন করে নিলাম। তারপর এখানে সার্চ দেব ফ্লাই ডিজাইন, ফ্লাই ডিজাইন।
সার্চিং হচ্ছে, এই যে এগুলো হচ্ছে ফ্লাই ডিজাইন। যেহেতু আমার এটা ক্রিয়েটিভ ফেব্রিকে থেকেই টাইটেলটা নয়, বেস্ট হয়। ক্রিয়েটিভ ফেব্রিকা, ক্রিয়েটিভ ফেব্রিকা .com। তারপর এখানে আমি সার্চ দেই ফ্লায়ার ডিজাইন। এখানে এই যে ফ্লায়ার গুলো আছে, এটা আমি ওপেন করে নিলাম। এটা $1 দিছে। এখানে দেখি টাইটেলটা কোথায় পাই, এই যে অ্যাবাউট এক্সপেন্স প্রোডাক্ট ডেলিভারি ফ্লায়ার ডিজাইন গ্রাফিক্স। মডার্ন কর্পোরেট গ্রাফিক্স ডিজাইন, এটা কপি করলাম, এখানে এনে পেস্ট করে দেই। পেস্ট করলাম। তারপর এটা কপি করে নেই, কপি এখানে ইসলাম এসে পেস্ট করে দেই। তারপরে ক্যাটাগরি সিলেক্ট করি, যেহেতু এটা আমার গ্রাফিক্স, যে ইলাস্ট্রেটর, এখানে অনেক অপশন আছে। খুঁজে নিতে হবে। ওটা মোকা প্যাকেজিং, টিক চিহ্ন আছে, গ্রিন সিগন্যাল দিছে, তাহলে তো এখানে আসার কথা। আমার তো প্যাকেজিং ডিজাইন, এটা আমার ফ্লাই ডিজাইন। এখন এআই এসে অনেক সমস্যা করতেছে। আগে এরকম সমস্যা আমার হতো না, কিন্তু ডাইরেক্ট ফ্লাই আসতো। মোকআপ কেন দিচ্ছে জিনিসটা বুঝলাম না। ব্রাশ তো না, এটা প্রোডাক্ট মোকআপ, আমার একটু সার্চ দিতে হবে। গ্রাফিক্স টেমপ্লেটের মধ্যে দিয়েছে প্রিন্ট টেমপ্লেট, গ্রাফিক্স টেমপ্লেট, প্রিন্ট টেমপ্লেট, গ্রাফিক্স টেমপ্লেট, ওয়েবসাইট, ইনফোগ্রাফিক, লোগো, সোশ্যাল মিডিয়া, যেমন গ্রাফিক্স টেমপ্লেট প্রিন্ট
তারপরে এখানে ডেসক্রিপশনটা আমাকে ক্রিয়েট করে নিতে হবে। এখানে আমি পেস্ট করে দেবো, ডেসক্রিপশন অটোমেটিক আমার ক্রিয়েট করে দিবে। আমার ডেসক্রিপশন লেখা শুরু হয়ে গেছে। আমি এই পর্যন্ত নেই, তারপর কপি, তারপরে এখানে আমি পেস্ট করে দিই। তারপরে এখানে কত ডলার দেবো, আমি এখানে $1 দিলাম, 0.0। তারপরে প্রোডাক্ট কিওয়ার্ড এখানে আমি সিলেক্ট করে দেবো। এখানে প্রোডাক্ট কিওয়ার্ড দিলাম, 50টা কিওয়ার্ড নিলাম। তারপরে এখান থেকে কপি করে দেওয়ার পর এখানে আমি পেস্ট করে দেবো, Ctrl+V পেস্ট। আমার কিওয়ার্ড গুলো সেট হয়ে গেল। তারপর এখান থেকে কনসেন্ট অ্যাজ প্রিভেবল সবগুলো টিক চিহ্ন দিয়ে দিলাম, হোয়াইট টিক চিহ্ন কনফার্ম। তারপর এখান থেকে সাবমিট। আমার ডিজাইনটা সাবমিট হয়ে গেল। এখানে একটা সবচেয়ে মজার ব্যাপার হলো, এরা ডিজাইনগুলো কখনোই রিভিউ করে না। আপনাকে ফার্স্ট টাইম যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে পরীক্ষা দিয়ে নিতে হবে যে আপনার ডিজাইনগুলো কি রকম সুন্দর কোয়ালিটিফুল হয় কিনা, তখন তাদেরকে পরীক্ষা দিতে হয়। আমি প্রথমে পরীক্ষা দিয়েছি 10টা ডিজাইনের মাধ্যমে, 10টা ডিজাইন আমার অ্যাপ্রুভ করে নেয়। পরবর্তী আমি যা ডিজাইনগুলো দিই 2-1 মিনিটের মধ্যে সবগুলো ডিজাইন অ্যাপ্রুভ করে নেয়। এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। এখানে কোনো ফাইল রিজেক্ট করে না, সব ফাইলই আপনাকে পাবলিশ করে দেয়। কিন্তু প্রথম অবস্থায় অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে খুবই ঝামেলায় পোহাতে হয়, খুব কষ্ট হয় প্রথম অবস্থায় অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে। তারপর আরেকটা সাইট আছে আপনাকে তোমার ড্রিমস টাইমও সেম একই রকম। এখানে আপনি প্রথম অবস্থা আপনাকে পরীক্ষা দিতে হয়, তারপরে আপনাকে যতগুলো ফাইল হবে অতগুলো ফাইলে অ্যাপ্রুভ করবে মিটার ডাটা দেওয়ার মাধ্যমে। এই দুটো সব থেকে সবগুলো মাইক্রোস্টক সাইটের মধ্যে এই দুটো সাইট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, কারণ এখানে কোনো ফাইল রিজেক্ট করে না। দেখি আমার ফাইলটা এখানে শো করলো কিনা। এখান থেকে আমি আমার এখান থেকে যাই আমার ভিউ মাই প্রোফাইল। মাই স্টোর, এখান থেকে আপনার পিন্ড, এই যে পিন টেমপ্লেট, এগুলো আমার ফাইল। এখানে 2-1 মিনিট সময় নেয় ডিজাইনটা পাবলিশ হতে। এই যে দেখেন, বলিনি যে 2-1 মিনিট সময় নেয় এটা ডিজাইনটা পাবলিশ করতে। দেখেন ঠিক আছে, এই যে আমার ডিজাইনটা পাবলিশ হয়ে গেল। এখানে কোনো ডিজাইন এডিট করবে না, তবে প্রথম অবস্থা আপনাকে এখানে পাস করে নিতে হবে অ্যাকাউন্টে, এটাই হচ্ছে মেইন কথা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে ক্রিয়েটিভ ফেব্রিকে ফাইল আপলোড করতে হয়, কিভাবে অ্যাপ্রুভ করতে হয়। আমি মনে করি ভিডিওটা সবারই ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ারের
করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আর পরবর্তী কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যরা জানতে পারবে, শিখতে পারবে। আমি মনে করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালোই লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। এতে কি হবে, নেক্সট ভিডিও দিলে তা আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ